ফেসবুকেতে ব্যবসা করার জন্য কিভাবে ফেসবুকে একটা বিজনেস পেজ তৈরি করবে এবং সেই পেজটাকে কিভাবে সেট আপ করবে এবং সেই পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করবে, এই সব কিছুই তোমাদের এই ভিডিওতে দেখাবো। ওকে, তো প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে। এরপর ওপরের ডান দিকের এই 3 লাইন অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমরা একটা পেজেসের অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক পেজটাকে তৈরি করার পর এখানে তোমার ফেসবুক পেজটাকে দেখতে পারবে। যেমন আমার এখানে অনেক কটা ফেসবুক পেজ নানান কারণে তৈরি করা রয়েছে, সেই পেজগুলোকে তোমরা এখানে দেখতে পারছো। তোমার ফেসবুক পেজটাকে তৈরি করার পর এখান থেকেই তোমার ফেসবুক পেজটাকে লগ ইন করতে হবে বা ওপেন করতে হবে। এরপর তোমার ফেসবুক পেজটাকে তৈরি করার জন্য উপরের বাঁদিকে এই ক্রিয়েট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে। ফেসবুকেতে একটা পেজ তৈরি করার জন্য এখানে 2 নম্বরে যে অপশানটা রয়েছে পাবলিক পেজ, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। এরপর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক পেজটা তৈরি করছো সেই পেজটা কি নামে তৈরি করতে চাইছো, সেই নামটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে। তোমার পছন্দ মতো তোমার ফেসবুক পেজের নামটাকে এই ঘরটার ভেতর লিখবে। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে যে কোনো কিছু একটা নাম লিখে দিচ্ছি। এখানে ফেসবুক পেজের নামটাকে লেখার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক পেজটা তৈরি করছো সেই পেজটাতে তোমরা কি ধরনের ব্যবসা করবে সেই ক্যাটাগরিগুলোকে এখানে যুক্ত করতে হবে। এখানে তোমরা 3টে ক্যাটাগরি একসাথে যুক্ত করতে পারো, তবে প্রথমের যে ক্যাটাগরিটাকে তোমরা যুক্ত করবে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে তোমার প্রয়োজন মতো ক্যাটাগরিটাকে তোমরা সার্চ করে যুক্ত করে নিতে পারো। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ক্যাটাগরিটাকে যুক্ত করে নিচ্ছি, কারণ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে সব ধরনের ব্যবসায় কভার হয়ে যায়। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিতে পারো। আমি এখানে একটাই ক্যাটাগরি যুক্ত করছি, তোমরা চাইলে আরও দুটো ক্যাটাগরি এখানে যুক্ত করতে পারো। এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করার পর নিচের ক্রিয়েট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে। ফেসবুকে একটা বিজনেস পেজ তৈরি করার জন্য এখানে প্রথমে যে অপশানটা রয়েছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। তোমরা যদি এখানে ভুল করে 2 নম্বর অপশানটাকে সিলেক্ট করে ফেলো, তাহলে তোমার ফেসবুক পেজটা ক্রিয়েটার পেজ তৈরি হয়ে যাবে, বিজনেস পেজ তৈরি হবে না। বিজনেস পেজ তৈরি করার জন্য এখানে প্রথমের অপশানটাকেই সিলেক্ট করতে হবে। এখানে প্রথমের অপশানটাকে সিলেক্ট করার পর নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার মাধ্যমে তোমার ফেসবুক পেজটাকে সেট আপ করতে হবে তোমরা কী ধরনের ব্যবসা করো সেই অনুযায়ী। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে বায়ো। তোমার ফেসবুক পেজের জন্য তোমরা এখানে যে কোনো কিছু বায়ো লিখতে পারো। এখানে তোমরা যে বায়োটাকে লিখবে তোমার ফেসবুক পেজের ঠিক এই জায়গাতে দেখাবে। বায়োতে তোমার মোবাইল নম্বরটাকে তোমরা লিখতে পারো, অথবা তোমার ব্যবসা সম্পর্কে এখানে যে কোনো কিছু লিখতে পারো। আমি এখানে কিছু লিখছি না। এখানে বায়োটাকে লেখার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ওয়েবসাইটের একটা ঘর দেখতে পারবে। তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে তোমরা এখানে বসাতে পারো। যদি ওয়েবসাইট না থাকে তাহলে তোমার ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল অথবা তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটাকেও তোমরা এখানে বসাতে পারো। যেহেতু আমার ইউটিউব চ্যানেল রয়েছে তাই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে এখানে বসালাম। তারপরের অপশানটা রয়েছে ইমেল। তোমার একটা ইমেল আইডি এই ঘরটার ভেতর লিখবে। তারপরের অপশানটা রয়েছে ফোন। তোমার একটা মোবাইল নম্বর এই ঘরটার ভেতর লিখবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে লোকেশনের একটা অপশান দেখতে পারবে। তোমরা কোন জায়গাতে থেকে ব্যবসা করছো, অথবা তোমার যদি কোনো শপ বা দোকান থাকে সেই জায়গার অ্যাড্রেস বা লোকেশনটাকে এখানে যুক্ত করতে পারো। এখানে প্রথমের ঘরটা দেখো লেখা রয়েছে অ্যাড্রেস। তোমার যে জায়গাতে শপ বা দোকানটা রয়েছে সেই জায়গার নামটাকে এখানে লিখবে। তারপরের অপশানটা রয়েছে সিটি বা টাউন। কোন শহরের মধ্যে সেই দোকানটা বা শপটা রয়েছে সেই শহরের নামটাকে এখানে সার্চ করে সিলেক্ট করে নিতে হবে। তারপরের অপশানটা রয়েছে জিপ কোড। সেই জায়গার পিন কোডটাকে তোমরা এখানে লিখে দেবে। এখানে তোমরা লোকেশনটাকে দিতেও পারো, নাও দিতে পারো। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে আওয়ার্সের একটা অপশান দেখতে পারবে। এখানে যে লোকেশনটাকে তোমরা দিলে সেই লোকেশনটা সাধারণ মানুষের জন্য কতক্ষণ খোলা থাকে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। আওয়ার্সের মধ্যে তোমরা এখানে 3টে
অপশান দেখতে পারবে। প্রথমের অপশানটা রয়েছে নো আওয়ার্স অ্যাভেলেবেল। তোমরা যদি বলতে না চাও কতক্ষণ খোলা রয়েছে তাহলে এখানে প্রথমের অপশানটাকে সিলেক্ট করতে হবে। আর এখানে 2 নম্বর অপশানটা রয়েছে অলওয়েজ ওপেন। যদি তোমার দোকানটা সবসময় খোলা থাকে তাহলে এখানে 2 নম্বর অপশানটাকে সিলেক্ট করতে হবে। আর তোমরা যদি তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করতে চাও কোন দিন কোন সময় কতক্ষণ খোলা রয়েছে তাহলে এখানে 3 নম্বর যে অপশানটা রয়েছে স্ট্যান্ডার্ড আওয়ার্স, এই অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে কোন কোন দিন খোলা রয়েছে। এরপর তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে সেই দিন কটা থেকে কটা পর্যন্ত খোলা রয়েছে। এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবে। এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে। এরপর এখানে আর কিছু করার দরকার নেই, নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক পেজটা তৈরি করছো সেই পেজের জন্য এখানে একটা কভার ফটো এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে। কভার ফটোটাকে দেওয়ার জন্য এখানে কভার ফটোর কাছে যে ক্যামেরার অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে। এরপর ফোনের গ্যালারি থেকে কভার ফটোটাকে সিলেক্ট করে নেবে। তাহলে এখানে কভার ফটোটা চলে আসবে। এরপর প্রোফাইল পিকচারটাকে যুক্ত করার জন্য এখানে প্রোফাইল পিকচারের কাছে যে ক্যামেরার অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে। এরপর আগের মতনই ফোনের গ্যালারি থেকে প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করে নেবে। তাহলে এখানে প্রোফাইল পিকচারটা চলে আসবে। এরপর তোমরা এখানে এডিট অ্যাকশন বাটনের একটা অপশান দেখতে পারবে। তুমি যে ফেসবুক পেজটাকে তৈরি করছো সেই পেজের জন্য এখান থেকে তোমরা একটা অ্যাকশন বাটন যুক্ত করতে পারো। ফেসবুক পেজটাকে তৈরি করার পর ফেসবুক পেজটাকে যখন আমরা সেট আপ করবো সেই সময় আমরা অ্যাকশন বাটনটাকে যুক্ত করে নেব। এই মুহূর্তে এখানে কভার ফটো এবং প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে তোমার ফেসবুক পেজটাকে তৈরি করছো সেই ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড হিসেবে যুক্ত রয়েছে তাদের প্রোফাইলগুলোকে তোমরা এখানে দেখতে পারবে। তুমি যে নতুন ফেসবুক পেজটা তৈরি করছো সেই পেজটাতে যুক্ত হওয়ার জন্য তুমি তাদেরকে এখানে ইনভাইট করতে পারো। এই পেজটার ওপরের ডান দিকে তোমরা এখানে সিলেক্ট অলের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার ওপর টাচ করবে। তাহলে এখানে 1000 জনের প্রোফাইল একবারে সিলেক্ট হয়ে যাবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে একটা নেক্সটের অপশান দেখতে পারবে। এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে। তাহলে 1000 জনের কাছে ইনভাইট চলে যাবে। এই কাজটাকে কিভাবে ফেসবুক পেজ তৈরি করার পর করবে এটা ভিডিওর আগে তোমাদের দেখিয়ে দেবো। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথম যে দুটো অপশান রয়েছে এই দুটো অপশানকে তোমরা অবশ্যই অন করবে। এই দুটো অপশানকে অন করার পর নিচের ডান অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমার ফেসবুক পেজটা এখানে তৈরি হয়ে যাবে এবং তোমার ফেসবুক পেজটা খুলে যাবে। ফেসবুক পেজটা খুলে যাওয়ার পর ফেসবুক পেজের একদম নিচের দিকে এখানে তোমাদের কাছে এই অপশানটা চলে আসবে। এখানে যে নিচের অপশানটা রয়েছে স্টার্ট টুল, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে যে পেজটা আসবে সেই পেজটাকে কেটে দেবে। এরপর তোমরা ফেসবুক পেজের হোম পেজেতে আসবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা আসতে পারে। এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটারও নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার ওপরের ডান দিকের স্কিপ অপশানটার উপর টাচ করবে। তাহলে এই পেজটা চলে যাবে। এরপর ফেসবুক পেজের ওপরের ডান দিকের এই 3 লাইন অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমরা একটা সুইচের অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা একটা লগ ইন টু আনাদার অ্যাকাউন্টের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টগুলোকে এখানে দেখতে পারবে। তোমার ফেসবুক পেজ থেকে যদি তোমার ফেসবুক অ্যাকাউন্টে ফিরে যেতে চাও তাহলে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের উপর টাচ করবে। তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টে তোমরা ফিরে যেতে পারবে। ওকে, তো এরপর এই পেজটার এখানে তোমার ফেসবুক পেজের নামটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে 3 ডটের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে এডিট, এই এডিট অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক পেজটাকে তৈরি করার সময় যতগুলো ডিটেলস তোমরা এখানে দিয়েছিলে প্রত্যেকটা ডিটেলসকে তোমরা এখানে দেখতে পারবে। যে কোনো সময় তোমার প্রয়োজন মতো এখানে যে কোনো কিছু পরিবর্তন করে নিতে পারো। এখানে তোমরা প্রত্যেকটা অপশানের উপরে একটা করে এডিটের অপশান দেখতে পারবে। যেটাকে তোমরা পরিবর্তন করতে চাইছো সেই অপশানের উপরের এডিট অপশানটার উপর টাচ করতে হবে। যেমন তোমরা যদি এখানে প্রোফাইল পিকচারটাকে পরিবর্তন করতে চাও তাহলে এখানে প্রোফাইল পিকচারের ওপরে যে এডিট অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করে প্রোফাইল পিকচারটাকে পরিবর্তন করতে পারো।
এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে। এই পেজটার এখানে তোমরা এডিট অ্যাকশন বাটনের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমরা একটা রিমুভের অপশান দেখতে পারবে। এই রিমুভ অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক পেজ থেকে মেসেঞ্জারের বাটনটা রিমুভ হয়ে যাবে। এরপর এখানে যে অপশানটা রয়েছে এডিট বাটন, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা এখানে প্রচুর বাটন দেখতে পারবে। তোমার প্রয়োজন মতো তোমার ফেসবুক পেজের জন্য যে কোনো বাটন যুক্ত করে নিতে পারো। যেমন এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে। যদি আমার ফেসবুক পেজে এখানে হোয়াটসঅ্যাপ বাটনটাকে যুক্ত করি, তাহলে আমার ফেসবুক পেজের ঠিক এই জায়গাতে হোয়াটসঅ্যাপ বাটনটা চলে আসবে। এই বাটনের ওপর টাচ করে যে কোনো কেউ আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপেতে মেসেজ করতে পারবে। এখানে যদি তোমরা হোয়াটসঅ্যাপ বাটনটাকে যুক্ত করতে চাও, তাহলে এখানে প্রথমে হোয়াটসঅ্যাপ বাটনটাকে সিলেক্ট করে নেবে। তাহলে তোমরা এখানে নিচের দিকে কানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিখে দেবে। এই ঘরটার ভিতর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লেখার পর নিচের সেন্ড কোড অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিখলে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে ফেসবুকের তরফ থেকে একটা ওটিপি কোড যাবে। সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে ওটিপি কোডটাকে লেখার পর নিচের ভেরিফাই কোড অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই, এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে নট নাও এর একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটারও নিচের নট নাও অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে। এই দুটো অপশানকে তোমরা এখানে অন করে দেবে। এই দুটো অপশানকে অন করার পর তোমরা এই পেজটাতে ফিরে আসবে। এই পেজটাতে ফিরে আসলে তোমরা এখানে দেখতে পারবে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে এখানে দেখাচ্ছে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে সেভের একটা অপশান দেখতে পারবে। এই সেভ অপশানটার উপর টাচ করবে। এইভাবে তোমরা এখান থেকে যে কোনো বাটনকে তোমার ফেসবুক পেজের জন্য যুক্ত করে নিতে পারো। এরপর তোমরা আগের এই পেজটাতে ফিরে আসবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ইনভাইট ফ্রেন্ডসের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে, তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড হিসাবে যুক্ত রয়েছে, তাদের প্রোফাইলগুলোকে তোমরা এখানে দেখতে পারবে। তোমার ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য এখান থেকে তোমরা তাদেরকে ইনভাইট করতে পারো। এই পেজটার উপরের ডান দিকে এখানে তোমরা একটা সিলেক্ট অলের অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করলে 1000 জনের প্রোফাইল একবারে সিলেক্ট হয়ে যাবে। এখানে প্রোফাইলগুলোকে সিলেক্ট করার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে সেন্ড ইনভাইট, এই অপশানটার উপর টাচ করলেই 1000 জনের কাছে ইনভাইট চলে যাবে। এইভাবে যদি তোমরা এখান থেকে প্রতিদিন ইনভাইট পাঠাও, তাহলে তোমার ফেসবুক পেজে তাড়াতাড়ি ফলোয়ার সংখ্যা বাড়বে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।